আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তালিমুল ইসলাম ক্লাস 14 তে नमाज में जो जो कुछ पढ़ा जाता है उन सब के नाम और इबारती क्या क्या है এই সোয়ালের শেষের অংশ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। অর্থাৎ আমি আপনাদেরকে এই কথার দ্বারা এটা বোঝাতে চাচ্ছি যে আমরা তালিমুল ইসলাম ক্লাস 13 তে এই সোয়ালের অর্ধেক নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ প্রথম অর্ধেক নিয়ে। আর আজকে এই ক্লাসে আমরা শেষের অর্ধেক নিয়ে আলোচনা করব, অর্থাৎ এই ক্লাসের মাধ্যমে আমরা এই সোয়ালের সমাপ্তি ঘটাবো ইনশাআল্লাহ। তো দেখুন স্ক্রিনের প্রতি লক্ষ্য করে লেখা রয়েছে তাউস। তাউস দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ আলী আমাদেরকে এই কথার ইঙ্গিত দিয়েছেন যে নামাজের মধ্যে যে সমস্ত জিনিস পড়া হয় তার মধ্যে একটি হলো তাউস। এখন তাউস কি সেটা একজন শ্রোতার প্রশ্ন আসতেই পারে, এই কারণে মুসান্নিফ রহমতুল্লাহ আলী তাউস জিনিসটা কি সেটা একটি আরবি ইবারত এবং একটি উর্দু ইবারতের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছেন। দেখুন তাউস এর নিচে লেখা রয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে আমরা বুঝতে পারলাম তাউস বলা হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এই ইবারতটাকে এখন এই ইবারতের অর্থ কি? ইবারত দ্বারা হলো বাক্য, ঠিক আছে? এই বাক্যর অর্থটা সেটা এখন মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি নিচে উর্দুতে লিখে দিয়েছেন। দেখুন লেখা রয়েছে মাই আমি আল্লাহ কি পানাহ লেতা হু। আল্লাহ কি অর্থ হলো আল্লাহর, পানাহ অর্থ হলো আশ্রয়, লেতা হু অর্থ হলো নিচ্ছি। আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি। এখানে এই আল্লাহর পরে একটা কাছে শব্দ উল্লেখ মানে উজ্জ্ব রয়েছে। কাছের ফার্সি মানে উর্দু যেটা সেটা উজ্জ্ব রয়েছে। আমি আপনাদেরকে বাংলায় বলতেছি কাছে একটা শব্দ উজ্জ্ব রয়েছে। এটা আপনি না মানলেও অনুবাদ হয়ে যাবে, তবে মানলে কাছের শব্দটা উজ্জ্ব রয়েছে এই কথা যদি আপনি মানেন তাহলে আপনার অনুবাদটা সুন্দর হবে। কিভাবে সুন্দর হবে সেটা বোঝাচ্ছি আমি আপনাদেরকে এখন। আমি আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি। আর যদি আপনি এভাবে বলেন কাছে শব্দকে বাদ দিয়ে আমি আল্লাহর আশ্রয় নিচ্ছি তাহলে হয়ে যায়, কিন্তু সেটা অনুবাদের সৌন্দর্য নষ্ট হয়, অর্থাৎ অনুবাদটা শ্রুতি মধুর হয় না, বরং শ্রুতি কটু লাগে। এরপর দেখুন লেখা রয়েছে শয়তান মারদুদ সে। শয়তান মারদুদ সে, শয়তান অর্থ হলো শয়তান, মারদুদ অর্থ হলো বিতাড়িত, সে অর্থ হলো থেকে। শয়তান মারদুদ অর্থ হলো বিতাড়িত শয়তান, সে অর্থ হলো থেকে। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো উর্দু ইবারতের অর্থ হলো এই যে আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিচ্ছি। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো এই যে আমি আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিচ্ছি। এরপর দেখুন লেখা রয়েছে তাসমিয়াহ। এই তাসমিয়া দ্বারা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এর কথা বোঝাতে চেয়েছেন যে নামাজের মধ্যে যে সমস্ত জিনিস পাঠ করা হয় তার মধ্যে একটি হলো তাসমিয়া। এখন তাসমিয়া কি সেটা ব্যাখ্যা করতেছেন দুইটি ইবারতের মাধ্যমে, একটি হলো আরবি আরেকটি হলো উর্দুতে। আর আমরা সেই উর্দুর বাংলাটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। তাসমিয়া কাকে বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, এটাকে তাসমিয়া বলে। অর্থাৎ আমরা বুঝতে পারলাম বিসমিল্লাহির রহমানির রহিম এই বাক্যটাকে তাসমিয়া বলে। এখন এই বাক্যের অর্থটা কি সেটা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি নিচে লিখে দিয়েছেন। তাহলে এই যে আল্লাহ কে নাম সে শুরু করতা হু। আল্লাহ কে নাম সে অর্থ হলো আল্লাহর নাম দ্বারা বা আল্লাহর নামে। আল্লাহ কে অর্থ হলো আল্লাহর নাম সে অর্থ হলো নামে, শুরু অর্থ হলো শুরু, করতা হু অর্থ হলো করছি। আল্লাহর নামে শুরু করতেছি जो যিনি বড়া মেহেরবান, যিনি অনেক দয়ালু, আর এবং নেহায়াত রহম ওয়ালা হয় এবং অসীম দয়াবান। তাহলে আমরা বুঝতে পারলাম পুরো বাক্যের অনুবাদ হলো এই যে আল্লাহর নামে শুরু করতেছি যিনি অনেক দয়ালু এবং অনেক দয়াময়। আশা করি অনুবাদটা আপনারা বুঝতে পেরেছেন, অথবা অনুবাদটাকে আপনারা এভাবে সাজিয়ে বলতে পারেন সেই আল্লাহর নামে শুরু করতেছি যিনি বড়, যিনি অনেক দয়ালু এবং অনেক দয়াময়। তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে যেই অনুবাদটা মাত্র বললাম এটা বলবেন না, কারণ এই অনুবাদ করলে অনুবাদের ক্ষেত্রে অনেক প্রশ্ন উঠবে। আর উচিত হলো সবসময় এমন কাজ করা যে কাজের ক্ষেত্রে কোনো মতবিরোধ না থাকে। মতবিরোধ থেকে বেঁচে থাকা হলো মুস্তাহাব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। প্রথমে যে অনুবাদটা বলেছি সেটাই করবেন, সেটাই সবচেয়ে শুদ্ধ এবং মতবিরোধ মুক্ত অনুবাদ। আশা করি আজকের ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি আজকের এই ক্লাসের কোনো অংশ আপনাদের বোঝে না আসে
অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আর এই ক্লাসটি যদি আপনাদের সামান্যতম উপকার করে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিনের সাথে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর আপনি যদি ইতিপূর্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আমরা আপনাকে জানাই অগ্রিম ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।